হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আজ এই তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসে চাটা খেয়ে এখন আমরা রেডি হয়ে যাব গ্রিন স্ট্রিটে। আমি দুইটা চুড়ি কিনবো, আমার ননাসের বাসায় যাব ফ্রান্সে। তো ওনারা ফ্রান্সে থাকেন, আমার বাসুর ননাস, তো ওনাদের ঘরে যাব। আর আমার আসলে দুইটা চুড়ি ছিল, তো ওই চুড়িগুলা ছোটো হয়ে গিয়েছিল, তো সেজন্য আমি দুইটা চুড়ি কিনবো। তো আপনারাও আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন আমি কোন চুড়িগুলা কিনলাম। আর আমার মনে হলো যে ডিজাইনটাও একটু চেঞ্জ করে নিব। আর আগের যে চুড়িগুলা ছিল ওগুলা একটু ওল্ড ডিজাইন হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম নতুন দুইটা চুড়ি কিনে নিয়েই। তো সেজন্য আসলে আসছি গ্রিন স্ট্রিটে। তো দেখি কোন শপে পছন্দ হয়। তো ওখানে আসলে অনেকগুলা শপ আছে, তো আমি সবগুলা শপে যাব, দেখব, তারপরে আমি সোনাটা কিনে নিব। আর কয়েকদিন ধরে ভাবতেছিলাম সোনাটা কিনবো, তো কিনবো বলে আর কিনা হয় নাই। তো এখন ভাবলাম যখন আমি ফ্রান্সে যাইতেছি ননাসের বাসায়, তাহলে আমি নতুন চুড়িগুলা কিনে নেই। তো সেজন্য আসলে আসা। আর এই তো এসেছি। প্রথমে আমি রাজ জুয়েলার্সে গিয়েছিলাম, এখানেও দেখতেছিলাম চুড়িগুলা। পরে আমি তুলজাতেও গিয়েছি, আর ওখানে আসলে আরও কয়েকটা শপ আছে, সবগুলার নামই আমার মনে নেই। তো এই তো আমি সোনাগুলা দেখতেছি, তো দেখি কোন চুড়িগুলা আমার কাছে পছন্দ হয়। আপনারাও দেখতে থাকুন। তো আমি আসলে একটু প্লেনের মাঝে কিনতে চেয়েছিলাম, তেমন একটা হাবিজাবি কাজ করা আমার কাছে পছন্দ হয় নাই। তো আসলে দেখি কোন চুড়িগুলো আমার পছন্দ হয়। এই তো অনেকগুলা চুড়ি ছিল, তো পরে আমি এই দুইটা চুড়ি আমার কাছে পছন্দ হয়েছিল, তো এগুলাই আসলে কিনে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও পছন্দ করেছিলেন এই দুইটা, তো এই দুইটাই আমি আসলে নিয়েছিলাম। তো একটু হাতে দিলাম, দিয়ে দেখলাম কেমন লাগে। তো এই তো চুড়িগুলা নিয়ে এসেছি ঘরে। আর এই তো রিসিটটা ছিল, আর চুড়িগুলাও বের করে নিয়েছিলাম, দেখতেছিলাম। আর এই দুইটা ছিল আমার পুরাতন চুড়ি। আর এই চুড়িগুলো আসলে আমার অনেক শখের চুড়ি ছিল, তো এগুলাও আমি বিক্রি করি নাই। আর আমি আসলে কখনো সোনা বিক্রি করি নাই, আমার সোনা বিক্রি করতে আমার কাছে অনেকটা কষ্ট লাগে। আমি যে চুড়িগুলা পরি বা যে স্বর্ণগুলা পরি ওগুলা আসলে বিক্রি করতে আমার কাছে একদম ভালো লাগে না। তো এই চুড়িগুলাও আসলে আমি রেখে দিয়েছি, যদি আমি একদিন ওয়াইটটা লস করতে পারি তাহলে আমি আসলে পরতে পারবো। আর এখনও আসলে পরতে পারি, কিন্তু একটু টাইট হয়ে গিয়েছে, এটাই প্রবলেম। তো যাই হোক, এই তো আমি এখন একটা বাজি করে নিব। আর বাজিটা করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পরে আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হলুদের গুঁড়া আর একটু বলসর্স কারি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। আর আমি চিচিঙ্গা ভাজি করব। আর চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি আসলে ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা করে নিব। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি চিচিঙ্গাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে চিচিঙ্গাটাকে আমি ভেজে নিব। তো চিচিঙ্গা ভাজিটাও হয়ে যাবে।
আর এভাবে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ডেকে রাখবো। আর যখন চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আমি ডিমটাও দিয়ে দিব। আর এই তো চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। আমি 5টা ডিমকে দিয়ে দিয়েছি ভেঙে। তারপরে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। আর এখন আমি কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ। আর কয়েকটা কাঁচামরিচকে আমি ফালি করে কেটে দিয়ে দিয়েছি, তো একটু জাল বের হবে আর ভাজিটা খেতেও মজা লাগবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।